এই ধ্বংসস্তূপে প্রতিটি ফাটলে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। এখানে ভয়েরা কথা বলে, শোনো তোমার ভেতরের নিস্তব্ধতাতেও গল্প মানেই ভয়। জটায়ু বাবার খড়ম সিরিজের দ্বিতীয় পর্ব, নুন আনতে পান্তা ফুরালো। সেই ছায়াটির কথা শুনে অর্ণব, সূর্য আর সিংহরায় তিনজনেরই তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে এক অশরীরী আত্মা নুন চাইছে। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে বিশ্বাস করা খুবই কঠিন। কিন্তু গোলমালের শুরু হলো তখনই, যখন সূর্য নিজের পকেট থেকে একটা ছোট্ট লবণের প্যাকেট বের করে ফেলল। আসলে সূর্যর একটু বাতিক আছে, যেখানে ঘুরতে যাক সঙ্গে নুন আর গোলমরিচ রাখে। সে ভয়ে ভয়ে প্যাকেটটা বাড়িয়ে দিতেই সে হাড়ের মতো হাতটা নিমেষের মধ্যে সেটা কেটে নিল। মুহূর্তের মধ্যে সেই নীল ধোঁয়া আর সুগন্ধ উধাও। চারিদিক থেকে এক বিরাট কান্নার সুর ভেসে এলো। জটায়ু বাবা চিৎকার করে উঠলেন, সর্বনাশ করেছিস রে বেটা! ওটা তো নুন ছিল না, ওটা ছিল ওদের সবচেয়ে বড় শত্রু। এখন দেখ কি হয়। সিংহরায় ক্যামেরা ঘোরাতেই দেখল বটগাছের সেই থালাগুলো সব উধাও, আর তার জায়গায় সেখানে কয়েকটি কঙ্কাল বসে একে অপরের হাত ছিঁড়ে খাচ্ছে। অর্ণব দেখল তার ক্যামেরার ডিসপ্লেতে কোনো ছবিই নেই, শুধু লাল রঙের রক্ত টপ টপ করে পড়ছে। হঠাৎ তাদের মনে হলো পায়ের তলার মাটিটা কাঁপছে। মাটির ভেতর থেকে ছোট ছোট শত হাত বাড়িয়ে এসে তাদের পা চেপে ধরেছে। জটায়ু বাবা নিজের খড়ম জোড়া খুলে মাটিতে ঠুকলেন একবার খটখট করে। আশ্চর্যজনকভাবে খড়ম থেকে একটি সোনালী রঙের আগুনের রেখা বেরিয়ে এলো, একটা বৃত্ত তৈরি করলো তিন বন্ধুর চারপাশে। বাবা বললেন, এই বৃত্তের বাইরে বেরোলে তোদের গাড় মোটকে চচ্চড়ি বানাবে। শুধু সূর্যের নুন দেওয়াটা ওদের অপমান করেছে, কারণ ভূতেরা নুন খেলে নাকি তাদের তেজ কমে যায়। ঠিক সেই সময় বটগাছের উপর থেকে একটি ঝোলা গুড় রাখার মতো বড় হাঁড়ি নামতে শুরু করলো। হাঁড়িটা অর্ণবের মাথার ঠিক ওপরে এসে থেমে গেল। ভেতর থেকে একটি গম্ভীর গলা বলল, নুন তো দিলি, এবার মিষ্টিকে দেবে। অর্ণব ওপরের দিকে তাকিয়ে দেখল হাঁড়িটা আসলে একটা কাটা মুন্ডু, যেটার মুখ দিয়ে আঠালো কালো রঙের কোনো তরল পড়ছে। মাথার ওপরে সেই হাঁড়ির মতো কাটা মুন্ডুটা যখন হাঁ করে জানতে চাইল, মিষ্টিটা কে দেবে? তিন বন্ধুর রক্ত যেন হিম হয়ে গেল। জটায়ু বাবার জাদুকরি বৃত্তর ভিতরে বসেই তারা নিরাপদ বোধ করছিল না। ওই মুন্ডুটার চোখ থেকে যেন কালো বিষাক্ত তরল পড়ছিল। তা গোলকের বাইরে পড়তেই মাটির ধোঁয়া যেন জ্বলে উঠছিল। বৃত্তের বাইরে শত শত মাটির তলা থেকে বেরিয়ে আসা হাতগুলো যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা ক্রমাগত বৃত্তের গায়ে ধাক্কা মারছিল, আর সেই ধাক্কায় বৃত্তটা মাঝে মাঝে কেঁপে উঠেছিল। জটায়ু বাবা এক মনে মন্ত্র পড়ছিলেন, কপালে ঘাম জমেছিল। সিংহরায় কোনো মতে থতমত খেয়ে বলল, মিষ্টি 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 কোথায় পাবো বাবা? আমরা তো কিছু আনিনি। মুন্ডুটা এবার কর্কশ হাসি হাসল। মিষ্টি তো তোদের সাথেই আছে রে। তোদের মনের ভয়, সেই ভয়টাই তো আমার মিষ্টি। ওই ভয়টা আমাকে দে, আমি তোদের ছেড়ে দেব। কথাটা বলেই মুন্ডুটা হঠাৎ দ্রুত নিচে নেমে এলো এবং অর্ণবের মুখে ঠিক সামনে এসে স্থির হলো। তার মুখের ভেতরটা একটা গভীর অন্ধকার গর্তের মতো লাগছিল।
অর্ণব দেখল ওই গর্তের ভেতর থেকে যেন তার নিজের ছোটবেলার সবচেয়ে ভয়ানক দৃশ্য ভেসে উঠেছে। সে ভয়ে আর কিছুই বলতে পারল না, শুধু চোখ বুজে জ্ঞান হারালো। সূর্য মরিয়া হয়ে বলল, বাবা, কিছু একটা করুন, ও অর্ণবকে নিয়ে নেবে। জটায়ু বাবা এবার তার খড়ম জোড়া হাতে তুলে নিলেন। বৃত্তের বাইরে থেকে মাটির হাতগুলো আরো হিংস্রভাবে গোলকটা ভাঙার চেষ্টা করলো। বাবা বললেন, ওর আসল মিষ্টি, ওর নিজের ভয় না সূর্য। ও ভয় পাচ্ছে অন্য কিছুর জন্য, ওকে সেই জিনিসটা দিতে হবে। সূর্য অবাক হয়ে বলল। কিসের জন্য বাবা? বাবা কোনো কথা না বলে তার একটি খড়ম বৃত্তের বাইরে ছুঁড়ে দিলেন। খড়মটা মাটিতে পড়তেই ওই মাটির হাতগুলো সরে গেল এবং সেখান থেকে একটা ছোট্ট হাড়ির মতো বেরিয়ে এলো। মুন্ডুটা এবার হাড়িটার দিকে তাকালো, আর তার কর্কশ হাসি হঠাৎ একটি হাহাকারে পরিণত হলো। মুন্ডুটা ভাঙা গলায় বলল, আমার মেয়ে ওই হাড়িতেই ছিল, ওরা আমার মেয়েকে নিয়ে গেছে। সেই হাহাকারের মাঝখানে শ্মশানের এক কোণ থেকে একটা সাদা শাড়ি পরা কিশোরী মেয়ের ছায়া ভেসে উঠল। সে একটি পুরনো পুতুল হাতে নিয়ে এগিয়ে এলো মন্ডুটার দিকে। কিশোরী মেয়েটির ছায়া মন্ডুটার দিকে হাত বাড়িয়ে বলল, বাবা, তুমি আবার ফিরে এলে। আমি যে তোমার জন্য পুতুল বানিয়েছিলাম। দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত। পরের পর্বে কি হবে? ওই কিশোরী মেয়েটি আসলে কে? আর ওই মুন্ডুটা কেন তার মেয়ের জন্য কাঁদছে? শুনতে হলে অবশ্যই আমাদের তৃতীয় পর্ব শুনতে ভুলবেন না কিন্তু।